ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র না আসে সেজন্য জুলাই সনদ প্রয়োজন। এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করার লক্ষ্যে জাতীয় সনদ তৈরির কাজ করে যাচ্ছে কমিশন। ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। সংস্কার প্রস্তাবে মতামত তুলে ধরতে সংসদ ভবনে জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা, তাদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এই আয়োজনের ভিত্তি গড়ার জন্য কৃতজ্ঞতা জানান গণ-অভ্যুত্থানের কারিগরদের। এখন আমাদের কাজ যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ-অভ্যুত্থানে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংসদ সদস্য প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর সহ অন্তত ডজন খানেক বিষয়ে বাড়তি গুরুত্ব দেয় এনসিপি। সেই সঙ্গে স্বৈরতন্ত্রের ইতি টানতে জুলাই সনদের তাগিদ দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যেই ক্ষমতায় যাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টির বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে বিচার ও সংস্কার নিয়েও রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। 166টা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যদি কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকে তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অলরেডি 2 জনকে ধরছে, যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দলের সাথে বৈঠকে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে সরকার। ভারত, চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের কর্মজীবন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে না আশা প্রকাশ করে তিনি সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিদেশ থেকে কেউ এসে দেশের মানুষের ভাগ্য বদলে দেবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে সহায়তা করে যাবে তার দল। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না,
বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। সবাই এক হয়ে যাই, আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সমাধান। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, যার ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বনানীতে তার দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসলে দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও মনে করেন জি.এম. কাদের। জাতীয় পার্টি সুবিধাভোগী বা লোভী এমন অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলটির চেয়ারম্যান। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই, কিন্তু আমাদের দরকার তার আগে এই কতগুলি বিষয়ে আমাদের মীমাংসাও দরকার। যে নির্বাচনের সময় পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে কিনা, নির্বাচনের আগে আমরা প্রচারণা সঠিকভাবে করতে পারবো কিনা, নির্বাচনের সময় ডিসিএসপিরা আমাদের সমানভাবে দেখবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, আর বর্তমান সরকার তার দলকে নিয়ে নির্বাচনের সময় কি অবস্থান নেবেন, তারা কি পদক্ষেপ নেবেন, এগুলোর ব্যাপারে খোলাসা বৃত্তান্ত আমাদের দরকার। না হলে আমরা সেই নির্বাচন তো করে লাভ নাই। একতরফা নির্বাচন করে দেশেরও লাভ হবে না, জনগণেরও লাভ হবে না, আবার একটা গন্ডগোল হবে, আবার দেশ একটা হতাশার মধ্যে পড়ে যাবে। পতিত স্বৈরাচারের বিচার কার্যকর এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাছাড়া জনগণ কোনো নির্বাচন আয়োজন মেনে নেবে না বলেও জানান তিনি। লালমনিরহাটে এক জনসভায় জামাত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও দেশ থেকে ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। দেশ এক অনিশ্চিত ভবিষ্যৎ রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে অন্তর্বর্তী সরকারের ফিরে যাওয়া সুখকর হবে না। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা ও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ সহ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এলডিপিতে যোগ দেন। দলটিতে সারওয়ার্দীকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য পদ দেওয়া হয়েছে। সাভারে রানা প্লাজা উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশ ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। আমার অভিজ্ঞতার আগল্প বলছি, বিপদ খুব সামনে, সাবধান। নির্বাচনের ডেট ঘোষণা করেন, মানুষকে আশ্বস্ত করেন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের দিকে ধাবিত করেন।